নভেম্বর মাস কিন্তু প্রায় শেষের দিকে, আর এর মধ্যে বিয়ের সিজনও শুরু হয়ে গেছে। দু একটা ডেটও মনে হয় চলে গেল, আর এই সামনে আমাদেরও বেশ কিছু ইনভাইট আছে। তো সেই কারণেই আজকে আমি যাচ্ছিলাম বাজারের দিকে। কিন্তু মিহু প্রথমে যেতে জেদ করছিল, কিন্তু তারপর ওকে বুঝিয়ে বলাতে ওও কিন্তু গুডগার্লের মতন বাড়িতেই থেকে গেল। যখন একা একা শপিংয়ে বেরোই তখন কিন্তু কখনোই আমি মিহুকে নিয়ে যাই না। ওকে একা একা আমি সামলাতে একদমই পারি না। যখন আমি ওর বাবার সাথে যাই তখন কিন্তু অবশ্যই ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই দেখো আমি আমাদের পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে কিন্তু কিছুটা হেঁটে পাড়া পার করে তারপর কিন্তু টোটো ধরতে হয়। এই দেখো আমি টোটো ধরে নিয়েছি। তোমরা কিন্তু অনেকেই জানো আমার বাড়ি কিন্তু একটু গ্রামে। আমার বাড়ির থেকে প্রায় 10 থেকে 15 টাকা লাগে মেন টাউন মানে বাজারে যেতে। তাহলে বুঝতেই পারছো কতটা বাড়িটা আমাদের ভিতরে, মানে কতটুকু। এই দেখো আমি বাজারে চলে এসেছি। আমি বাজারে আসার পর কিন্তু আমার কিন্তু শপিং করা অলমোস্ট ডান। এখন আমি চলে যাচ্ছি পার্লারে। এখন কি একটু আমি আইব্রো করব, আর কি শপিং করলাম সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা অবশ্যই বাড়িতে গিয়ে। আমি কিন্তু বাজারের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি, খুব তাড়াতাড়ি আর ব্যস্ততার মধ্যে শপিং করেছি, তাই জন্য কোনো ভিডিও করিনি। আমি এখন চলে এসেছি প্রায় পার্লারের কাছে, এখন পার্লারে যাব। দেখো আমি কিন্তু পার্লারে চলে এসেছি, আর ওরা খুব তাড়াতাড়ি আমাকে করে দিয়েছে, আমাকে একদমই বসায়নি। দু একজন ছিল, কিন্তু আমি বললাম যে আমার একটু তাড়াতাড়ি আছে, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে। তো ওরা আমার কথাটা খুব ভালো মতন বুঝে কিন্তু আমাকে করে দিল। আর সবথেকে যেটা ভালো লাগলো ওদের ব্যবহার। আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, আমার কিন্তু খুবই ভালো লাগলো। তারপর আমি টোটো ধরে নিলাম, টোটোর থেকেও আমি নেমেও গিয়েছি। আমি প্রায় বাড়ির কাছে চলে আসলাম। আর আজকে আমি কী শপিং করেছি চলো সেটা অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। তবে এখন আমার ভীষণ টায়ার্ড লাগছে, যেহেতু না খেয়ে এসেছি। তো আমি গিয়ে কিন্তু অবশ্যই একটু খাবো, রেস্ট করব। খুবই আমার আজকে শরীরটা খারাপও লাগছে, কারণ প্রচুর না পড়াশোনার জন্য বেশ কিছুদিন ধরে আমি টাইম মতন খেতে পারছি না, ঘুমোতেও পারছি না। সামনে কিন্তু আমার একটা এক্সামও আছে বিয়েবাড়ির সাথে সাথে। সে খাবার খেয়ে না আমি একটু শুয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিলাম, কিন্তু যদিও ঘুমাইনি। তো একটু শুয়ে রেস্ট করে নিলাম। চলো এখন দেখাই আমি তোমাদেরকে যে আমি কি শপিং করলাম। মেন আজকে শপিং আমাদের মানে ইনভাইট আছে, তো সেখানকার জন্য একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে। প্রথমে এটা দেখাচ্ছি, আমার হলো নিজের পিস্তাতো দাদার মেয়ের বিয়ে, তো সেই কারণে আমি এটা নিয়েছি। চলো দেখাই ভিতরে কি আছে। এটা নিয়েছি রূপোর এই পলা জোড়া। এই দেখো কেমন লাগছে, দেখো তো। আমার তো ভীষণই ভালো লেগেছে, তবে সাইজটা আর হবে কিনা এটাই ভাবছি। কেমন লাগছে বলো তো, ভালো লাগছে? এটা নিলাম ওর জন্য। এই হলো পুরো ডিজাইনটা, পুরোটার মধ্যে কিন্তু প্রায় ডিজাইন, মানে এখানে বেশি আর ছোটো 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 ডিজাইন দেওয়া। তো এখন দেওয়ার মতন এর থেকে আমি ভালো কিছু দিতে পারিনি। আমি ভেবেছিলাম 1500-2000-এর মধ্যে একটা ভালো শাড়ি দেবো। তারপর এইগুলো আমার দেখে খুব ভালো লাগলো, ওই রেঞ্জের মধ্যেই হয়ে গিয়েছে, তাই এটাই নিলাম। এটা এনেছি আমার একটা চাদর। এটা আমাদের একটা ইনভিটেশন আছে বিয়েবাড়ির শুক্রবার দিন, তো সেখানকার জন্য বউকে পরবে, তাই জন্য রেড কালারের মধ্যে এনেছি। এটার দাম কিন্তু চাচ্ছিল 450 টাকা, আমি কিন্তু 400 টাকা দিয়ে এনেছি। আর এখানে একদম আমাদের সিঙ্গেল একজনেরই নিমন্ত্রণ আছে, মানে আমার হাজব্যান্ডের নিমন্ত্রণ আছে, তো ওই যাবে, তাই গিফটটা আমি এনে রেখেছি। আর আমি এটা নিয়ে নিলাম, এটা নিলাম একটা ভেলভেটের ব্ল্যাক কালারের ব্লাউজ। সামনে অনেকগুলো বিয়ের সিজন, অনেকগুলো বিয়েবাড়ি নিমন্ত্রণ, তো সেই কারণেই আমার এটা নেওয়া। তো অনেকদিন ধরে ভাবছি নেবো নেওয়া হয়ে উঠছে না, তো আজ নিয়েই নিলাম। এটার কিন্তু দাম নিয়েছে 450 টাকা যাচ্ছিলো, আমি অনেক বার্গেনিং করে 370 টাকা দিয়ে নিয়েছি। এই হলো শপিং, এইটাই করতে আমি গিয়েছিলাম, এইগুলোই। আর কিন্তু আমি কিছু সেরকম কিনিনি। ও হ্যাঁ, আর একটা জিনিস কিনেছি। আমার মেয়ে বারবার করে বলেছিল একটু মিষ্টি নিয়ে আসতে, তাই যে ওর জন্য একটু মিষ্টি এনেছি, মানে খেজুরের গুড়ের রসগোল্লা। এইগুলোই কিনতে গিয়েছিলাম। কেমন লাগলো? ও আর আসার সময় যদি আমি একটু ভ্রু প্লাক করেছি, একটু আপার লিপ করেছি, এই আর কি, সামনে বিয়েবাড়ি। তো এই ছিল আজকে আমার শপিং। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।